আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। কিন্তু আমাদের যে সাহিত্য পাঠটা রয়েছে, ইংলিশ সাহিত্য পাঠটা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো তোমাদের আজকে থেকে আমরা মোটামুটি 5টা ক্লাস নিব, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ সাহিত্য পাঠ যেটা রয়েছে, অর্থাৎ লিটারেচার যেটা রয়েছে, সেখান থেকে যে ক্লাসটা আমরা আজকে সিওর ক্লাস 1 দেখানোর চেষ্টা করব। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। মনে রাখিও, তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে। এবং কমেন্ট বক্সে দেখবা যে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে আমাদের ফলো দিবা যাতে লাইভ ক্লাসগুলো শেয়ার হতে পারো। আচ্ছা, আমরা এখানে প্রথম যে প্রশ্নটা দেখবো, দেখো আমরা এমসিকিউ আকারে দেখাইনি, কারণ হচ্ছে তোমাদের এটা মোটামুটি মুখস্থ করতে হবে। তো প্রথমটা দেখো, ফেয়ারওয়েল টু আর্মস ইজ রিটেন বাই আর্নেস্ট হেমিংওয়ে। তাহলে মনে রাখতে হবে যে ফেয়ারওয়েল টু আর্মস এটা কে লিখেছে, তোমাদের কিন্তু কে লিখেছে মনে করো নিচে দিতে পারে। এরকম যে তোমাদের এভাবে মুখস্থ করার কারণ হচ্ছে যে যাতে তোমাদের একেবারে এক কথার বকা যেরকম থাকে না, একেবারে তোমরা মুখস্থ করে ফেলবা কে লিখেছে। বা তোমাদের এখানে থাকতে পারে কি আর্নেস্ট হেমিংওয়ে, শেক্সপিয়ার থাকতে পারে, জন কিটস থাকতে পারে। তখন আমাদের এইভাবে যখন পড়বা, অর্থাৎ তোমরা নোট করে যখন মুখস্থ করে ফেলবা ফেয়ারওয়েল টু আর্মস ইজ রিটেন বাই আর্নেস্ট হেমিংওয়ে, তখন কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে। তো 2 নম্বর যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি দ্য সান অলসো রাইসেস ইজ রিটেন বাই আর্নেস্ট কি হেমিংওয়ে। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। দেখো দুইজনে কিন্তু এক সাহিত্যিকই কিন্তু লিখেছে, তাহলে মনে রাখতে হবে ফেয়ারওয়েল টু আর্মস ইজ রিটেন বাই আর্নেস্ট হেমিংওয়ে, দ্য সান অলসো রাইসেস ইজ রিটেন বাই তোমাকে দিতে পারে আর্নেস্ট হেমিংওয়ে। এটা কিন্তু মনে রাখতে হবে। 3য় নম্বর তোমাদের জন্য কি রয়েছে, আমরা যদি এখানে দেখতে পাচ্ছি ম্যাকবেথ ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে ম্যাকবেথ কে লিখেছে, এটা লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, পরবর্তী যদি আমরা দেখি, তোমাদের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে যাদের স্বপ্ন রাখছে জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কিন্তু আমাদের যে ক্লাস বেসটা রয়েছে, অর্থাৎ 750 টাকা প্লাস এখানে এক্সাম বেস 70টা ফ্রি পাবে। এখানে কিন্তু তোমরা আমাদের সাথে এগুলোর প্রস্তুতি নিতে পারো। পিনপয়েন্ট এরর, আমাদের সাথে কি লিটারেচার পার্ট এবং এক্সাম বেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তী আমরা স্লাইডে আমরা দেখতে পারতেছি আমাদের এইগুলো কিন্তু তোমাদের পড়ানো হবে। দেখো আমাদের এখানে কিন্তু সকল কিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি এবং তোমাদের দেওয়ার চেষ্টা করছি। এগুলো হচ্ছে আমাদের ক্লাসের রুটিন। পরবর্তী যদি দেখি, এগুলো আমাদের জিকের রুটিন। আর এখন আমরা দেখবো যে তোমাদের জন্য মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য যে আমাদের এক্সাম বেসটা রয়েছে, এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, এগুলো হচ্ছে আমাদের মানবিকের এক্সাম বেসের রুটিন। তোমরা চাইলে কিন্তু 250 টাকা দিয়ে তোমরা এখানে ভর্তি হতে পারো। জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদের নক দাও। পরবর্তী আমরা স্লাইডে আমরা কি দেখতেছি, আমরা যদি দেখি পরবর্তী স্লাইডে আমরা দেখতে পারতেছি প্যারাডাইস লস্ট ইজ রিটেন বাই জন মিল্টন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি প্যারাডাইস লস্ট ইজ রিটেন বাই কে লিখেছেন প্যারাডাইস লস্ট, এটা কে লিখেছে, এটা লিখেছেন কি জন মিল্টন। এটা কে লিখেছেন জন মিল্টন। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। মনে রাখিও, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে এগুলো থেকেই তোমাদের আসবে। পরবর্তী যদি আমরা দেখি, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি ইজ রিটেন বাই কে লিখেছেন জেন ওয়াস্টেন। এটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী তোমাদের জন্য কি রয়েছে, আমরা যদি এখানে দেখি ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই জেবি শ। তাহলে ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই কে লিখেছে জেবি শ। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর অন দ্য যশোর রুট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের কিন্তু বইয়ের মধ্যে ছিল। কোথায় না ছিল, ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে ছিল। এটা লিখছেন কে অ্যালেন্স গিন্সবার্গ। এটা কি লিখছে অ্যালেন্স গিন্সবার্গ লিখেছে। পরেরটা দেখো, এটাও কিন্তু আমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে এসেছে। আমি তোমাদের বলবো যে অবশ্যই তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে সাহিত্যিকগুলো রয়েছে, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসের টাকা দেখবা, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এটা কে লিখেছেন রিটেন বাই জন কিটস। এটা কে লিখেছে রিটেন বাই জন কিটস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বেশি মনে রাখবো। আমাদের পরবর্তী আগের স্লাইডটা যদি আমরা দেখি, এই যে এখানে যেগুলো রয়েছে সেপ্টেম্বর অন দ্য যশোর রুট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সো মোটামুটি তোমাদের বোঝাতে পারছি। জাস্ট তোমাদের বলবো পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা এক্সাম বেস বা ক্লাসে ভর্তি হতে চাও, দ্রুত আমাদের নক দাও যাতে তোমাদের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স হয়ে যায় এবং তোমাদের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।